কাছে যদি কেউ জিজ্ঞাসা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেওয়া সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যমান পদক্ষেপ কোনটি, আমি বলবো যে হয়রানিমুক্ত ইমিগ্রেশন ব্যবস্থা এবং এয়ারপোর্টের সেবার মান উন্নয়ন করা। কেন বলছি? কারণ বাংলাদেশ থেকে গমনাগমনকারী যাত্রীদের একটি বড় অংশ হচ্ছে স্বল্প শিক্ষিত মাইগ্রেন্ট ওয়ার্কার বা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যারা দেশের জিডিপির দ্বিতীয় বৃহত্তম খাত অর্থাৎ রেমিটেন্সকে সমৃদ্ধ করেছে, যাদের আয়ের মাধ্যমেই দেশের ফরেক্স রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে। কিন্তু এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের বেশিরভাগই অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত এবং তাদের সাথে এয়ারপোর্টে অত্যন্ত বাজে ব্যবহার করা হয়, যার ফলে তাদের দেশের প্রতি এক ধরনের উদাসীনতার সৃষ্টি হয়, কোনো কোনো ক্ষেত্রে তা ঘৃণায় পরিণত হয়। অথচ এই প্রবাসীরা গার্মেন্টস খাতের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস অর্থাৎ রেমিটেন্সকে সচল রেখেছে, যারা প্রতি বছর প্রায় 24 থেকে 25 বিলিয়ন US ডলার পাঠায়। অথচ এই প্রবাসীরা গার্মেন্টস খাতের পরে দেশের আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস রেমিটেন্সকে সচল রেখেছে, যারা প্রতি বছর প্রায় 22 থেকে 25 বিলিয়ন US ডলার পাঠায়, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সমৃদ্ধ করে। এই প্রবাসী আয়ের মাত্র 51% আসে ব্যাংকিং চ্যানেল থেকে, আর বাকি 49% আসে হুন্ডির মাধ্যমে। যেহেতু এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের অধিকাংশ স্বল্প শিক্ষিত, সেহেতু তারা অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলের থেকে তুলনামূলক সহজ পদ্ধতি হুন্ডিকে বেছে নেয়। এক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলকে আরও সহজ এবং হয়রানিমুক্ত করতে পারে, তাহলে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।